নামাজ পড়ে আল্লাহর জিকির করে গো, অথচ মায়ের ডাকে সাড়া না দিয়ে গুনার কাজে জয়রা গেছে। মা যখন বদ্ধ করছে কবুল হয়ে গেছে রে। আল্লাহর ওলি জুরাইজের মা বিদায় হয়ে যাই গো, আল্লাহর ওলি জুরাইজের মনে শান্তি নাই। যেই কামরার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ ইবাদত করে রে বন্ধু, ওই এলাকার কিছু পোলাপান আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে দাঁড়ায়া যায়। ওই এলাকার কিছু লোকজন আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে দাঁড়াইয়া একটা পতিতা মহিলার কাছে যাইয়া বলে, ও মহিলা তোমারে আমরা পুরস্কার দিতে চাই। ওই মেয়েটা কয় কি পুরস্কার দিবা? এইবার ওই এলাকার ভিতরে এমন একটা রাখালের সাথে ওই যুবতী মহিলাটা জিনার কাজ করেছে। আমার আল্লাহ যেই কাজটা নিষেধ করেছে, আমার মুরব্বী বাবারা 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন, নিশ্চয় মহা পাপের কাজ জিনার কাজ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ কয় জিনার কাজ মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাইও না, তোমরা যাইও না, যাইও না, যাইও না। আরে ওই এলাকার একটা পতিতা মহিলা জিনার কাজ করেছে রে বন্ধু, একটা রাখালের সাথে ব্যভিচারী করার কারণে তার গর্ভে সন্তান এসে গেছে। এই গর্ভের সন্তান এইবার গর্ভে যখন বড় হয় রে ভাই, 6 মাস 7 মাস যখন পার হয়ে যায়, এইবার ওই যুবতী মহিলার সাথে যেই ব্যক্তিটা ব্যভিচার করেছে, ওই ব্যক্তিটাকে যাইয়া মেয়েটা বলে, আমাকে তো সমাজের মানুষ ঘৃণা করে, আমারে তো কেউই পছন্দ করে না, আমারে তুমি বিয়া করবা কিনা সেইটা বইলা দাও। রাখালে কই, ও যুবতী শুইনা নাও, আমি তোমারে বিবাহ করতে পারি, তোমাকে আমি পুরস্কার দেব, তবে আমি যা বলবো তুমি তা করবা। বলে কি বলতে চাও? বলে এলাকার ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছে গো, আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে হইব। বিচারপতি হাকিম সাহেবের কাছে যাইয়া তুমি বিচার দিবা, ও বিচারপতি হাকিম সাহেব, আমার সাথে আল্লাহর ওলি জুরাইজ ব্যভিচার করেছে, আমার সাথে সে জিনা কাজ করেছে, যার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। ও যুবতী জানো আল্লাহর ওলি জুরাইজ তোমারে বিয়া করলে তোমার জীবন ধন্য হয়ে যাইব। মেয়েটা এইবার রাখালের বুদ্ধি শুইনা রে ভাই সেই লাগাছে বিচারপতি হাকিম সাহেবের কাছে যায়া কই, বিচারপতি হাকিম সাহেব গো, ও হাকিম সাহেব জানেন নি এলাকার ভিতরে এমন একজন ব্যক্তি আছে আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে ব্যভিচারী করার কারণে, আমার সাথে জিনার কাজ করার কারণে আমার গর্ভে সন্তান আইছে গো। আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে জিনা করেছে। বিচারপতি হাকিম সাহেব কয়, কে কোথায় আছো গো? যাও রে যাও, আমরা এত ভালো জানি আল্লাহর ওলি জুরাইজ সেই কামরার ভিতরে থাকে, সেই কামরার ভিতরে থাকে, সেই কামরার ভিতরে তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর জিকির করে, অথচ সেই মানুষটা এই পাপের কাজ করছে। যাও যাও যাও, আল্লাহর ওলি জুরাইজ রে হাত বান্দা পা বান্দিয়া আমার রাজ দরবারে নিয়ে আসবা। এইবার যখন ঘোষণা দিয়া দিছে রে ভাই, ওই এলাকার পোলা পানরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে দাঁড়ায়া বলে, ও হুজুর গো, আর দরজা বন্ধ করা লাগবে না, দরজা খুইলা দাও। আল্লাহর ওলি জুরাইজ কয়, কে গো, কে কি জন্য দরজা খুলতে বলো? বলো হুজুর দরজা খুলতে দেরি হইলে দরজা আমরা রাখবো না। এই বইরা যখন দরজার উপরে লাত্তি মাইরা দরজাটা ভাঙা হয়, ঘরের ভিতরে যাই আগো আল্লাহর ওলি জুরাইজের হাতে রশি লাগাইছে, পায়ে রশি লাগাইছে, আল্লাহর ওলি জুরাইজের হাতে বাঁধছে রে, আমারে টাঙ্গা
টাঙ্গাইল জেলাবাসীরা আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয় ভাই আমার হাতে রশি মারছো পায়ে রশি মারছো কারণটা কি সবাই বলে আল্লাহর ওলি জুরাইজ আমরা জানি তুমি এত ভালো মানুষ এত সুন্দর ইবাদত করো অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আরে মুহা পাপের কাজ জিনার কাজ হুজুর গো এই পাপ কাজে আপনি কেমনে জড়াইলেন এই জন্য আপনারে আমরা আজকে পিটাইয়া পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে নিয়ে যাব আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হাই হাই ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হাই হাই ফুটিতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের বালি মালায়া কান্দার কয় গিরামবাড়িরা আমারে মাইরো না আমারে মাইরো না আমারে যদি মারতে হয় আমার অপরাধটা একটু জানতে চাই সবাই বলে ও জুরাইজ তুমি কামরার ভিতরে গোপনে থাকো আল্লাহর জিকির করো আল্লাহর ইবাদত করো ও জুরাইজ তুমি এই পাপ কাজে কেমনে জড়াইলা এই পাপ কাজ কেমনে করলা আল্লাহর ওলি জুরাইজ রে পিটাইয়া পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে নেওয়া হয় রে ভাই বিচারপতি হাকিম সাহেবের দরবারে নেওয়া হয় যাইয়া দেখে গো ওই মহিলাটাও কাঠ গড়ায় দাঁড়ায় রয়েছে মেয়েটা কান্দে আর কই বিচারপতি হাকিম সাহেব গো ও বিচারপতি হাকিম সাহেব দেখছেন এই আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে জিনা করেছে নাউজুবিল্লাহ আসলে কি করছে করে না আল্লাহ এটা অপমানিত লাঞ্ছিত করতেছে কি করতেছে অপমানিত করতেছে আলোচনাটা মনোযোগ সহকারে একটু শুনবে কি আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই নাকি শেষ করে দেব 11টা পর্যন্ত থাকা যাবে কি কর প্রতিষ্ঠানের মাহফিলে তো আমি 1 ঘন্টা করি না প্রতিষ্ঠানের মাহফিলে তো 1 ঘন্টা করি না তার আগে শেষ হয়ে যায় আর আপনাদের এখানে তো আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে না টাঙ্গাইলে অনেকগুলো মাহফিল করছি এই কিছুদিন আগে আপনাদের এদিকে আরেকটা মাহফিল করে গেছি আলহামদুলিল্লাহ তো যাও
আমি কোন মাহফিলে মানে শুধু টাঙ্গাইল না, আমি বাংলাদেশের যে কোনো জেলায় যতগুলো প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোন জেলাতেই আমার মাহফিল থেকে লোক ওঠে এমন ওয়াজ কোনোদিন করতেই পারে না, ওঠে নাই। ওয়ালাইকুম আসসালাম। এটা জিকির করেন লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ান ও গো নবীজি, আপনি মেঘের বায়ান, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ান ও গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ ও গো নবীজি, আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে আনচান, হায় হায় আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দয়াল ও গো নবীজি, আপনি কি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিচারপতি হাকিম সাহেব কয় আল্লাহর ওলি জুরাইজি রে, ও ও জুরাইজ, এই পাপের কাজ তুমি কেমনে করলা, এই পাপের কাজ তুমি কেমনে করলা। আল্লাহর ওলি জুরাইজ কয় বিচারপতি হাকিম সাহেব গো, আমি এই পাপের কাজ করছি, এইটা প্রমাণ কি? বলে প্রমাণ, বলে হ্যাঁ প্রমাণ চাই। প্রমাণের দরকার আছে না নাই? প্রমাণ ছাড়া কি কোনো বিচার হয়? বলতেছে প্রমাণ কি? বলতেছে যে মেয়েটার সাথে পাপ কাজ করেছো ওই মেয়েটা আজকে উপস্থিত আছে। এবার মেয়েটাকে ডাক দেওয়া হয়েছে, মেয়েটা বলতেছে হ্যাঁ আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে ব্যভিচার করেছে। আল্লাহর ওলি জুরাইজ বলতেছে আমি তোমার সাথে ব্যভিচার করছি, এর প্রমাণ কি তোমার কাছে আছে? বলে আমার পেটের সন্তান। কিসের সন্তান? আমার পেটের সন্তান। আল্লাহর ওলি জুরাইজ বলল ওই পেটের সন্তানের সাক্ষী চাই। আল্লাহু আকবার। তাই কি কোনদিন সম্ভব? আল্লাহর ওলি জুরাইজ বলতেছে যেই সন্তানটা তার পেটে আছে ওই সন্তানের কথা আমি শুনতে চাই, ওই সন্তানের সাক্ষী চাই। বিচারপতি হাকিম সাহেব বলল এটা কি সম্ভব? বলে হ্যাঁ এটা সম্ভব, তার সময় দেন, তার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হোক, তারপরে কথা হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আরে আল্লাহর ওলি জুরাইজ গো চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো আমি কি ভুল করলাম, আমার এখানে এই বিপদে পালাইলা, আমার তুমি কি এমন পরীক্ষায় পালাইলা। ও আসমানের মালিক যত পরীক্ষা দাও রে আল্লাহ, আর যত কষ্ট দাও সহ্য করার ক্ষমতা দাও, পরীক্ষায় আমারে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দিয়া দাও। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে মেয়েটাকে সময় দেওয়া ভাই রে, এই মেয়েটা সময় পায়ে গেছে, মেয়েটা এইবার বাড়িতে ঘোরাঘুরি করে আনন্দ করে। আল্লাহর ওলি জুরাইজ ভাই সাজাবে রে ভাই, আল্লাহর ওলি জুরাইজের জন্য এবার হাসাহাসি শুরু হয়ে যায়। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে মুরব্বি বাবাজিরা গো, পেটের ভিতর যেই সন্তান রয়ে গেছে এই সন্তানটা দিছে কে? জোরে কম। এ মা মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরাও ভালো করে শুনে নাও। আরে মায়ের পেটে সন্তান, বন্ধুরা রে
রে, আমার আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, এই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না, এই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। এত সুন্দর একটা হাত পাইলা, এত সুন্দর পাও পাইলা, এত সুন্দর চোখ পাইলা, এত সুন্দর মুখটা পাইলা, অথচ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। এ আমার মুরব্বী বাবারা, আমার তোমার হায়াত কয়দিন, যে কোনো মুহূর্তে জীবনের আলো বন্ধ হয়ে যাবে। জীবনের আলো বন্ধ হয়ে গেলে রে ভাই, এই চামড়ার দেহের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হায়ার। চাঁদের রাইতে আইসো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হায়ার। তোমার মায়া যদি লাগে ফিরে চাও রে, ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে ভাই। আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলা? ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা মালটার মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা চিপসের মধ্যে। ও বান্দা বান্দি জানো নি আমি আল্লাহ ওই খাবারগুলো তোমার মা এবং বাবারে খাওয়াইছিলাম। তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। তোমার মায়ের পেটের ভিতরে তোমার রাইখা দিলাম। ও বান্দা জানো নি ওইখানে তুমি কি খাইবা, কেমনে থাকবা? পৃথিবীর কোন ডাক্তার কোন কবিরাজ খবর রাখে নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় আমি সুন্দর সুন্দর করে হাড্ডি দিলাম গো, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত লাগাইয়া দিলাম, তার উপরে সুন্দর করে আমি আল্লাহ ফি করারিম মাকনুন, আমি আল্লাহ চামড়া দিয়ে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা যেই সন্তানটা দুনিয়াতে আসতেছে ওই সন্তানের কি দোষ আছে? কথা কন, ওই সন্তানের দোষ নাই। এই জন্য তো বলা হয় জন্ম হোক যেমন তেমন কর্ম হোক। কথা কন, জন্ম হোক যেমন তেমন কর্ম হোক ভালো। বন্ধুরা রে আমার পশুকে পশু হতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে হয়। কথা কোন না বুঝেন নাই? পশুকে পশু হতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে হয়। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করা যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার যুবতী মহিলার পেটের বাচ্চা যখন দুনিয়াতে আগমন করেছে রে ভাই, কথা সংক্ষিপ্ত করে টান দিলাম, এই কোলের সন্তান নিয়া গো মেয়েটা রাজ দরবারে হাজির হয়ে গেছে। মেয়েটা কান্দে আর কয় হুজুর, ও বিচারপতি হাকিম সাহেব, আপনি বলছিলেন আমার সন্তানটা নিয়ে আপনার দরবারে আসতে হইব। আমার সন্তান নিয়েছি, এই সন্তানের বাবা আর কেউ নয়, এই সন্তানের বাবা হইল আল্লাহর ওলি জুরাইজ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজের নাম যখন নিছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার ওই এলাকার যুবকদেরকে এইবার বিচারপতি হাকিম সাহেব বলল যাও যাও, আর কোনো প্রমাণের দরকার নাই, পেটের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আজকে আমি কঠিন বিচার করতে চাই, আল্লাহর ওলি জুরাইজরে পিটাইয়া পিটাইয়া আমার রাজ দরবারে নিয়ে আসবা। আল্লাহর ওলি জুরাইজরে যখন পিটাইয়া ঘরটা ভাঙ্গা দিছে রে, আল্লাহ
আল্লাহর ওলি জুরাইজের ঘরটার নাই, আল্লাহর ওলি জুরাইজের ঘরটা পর্যন্ত পোলাপান ভাঙ্গা পালাইছে। আল্লাহর ওলি জুরাইজের হাত বাজে পাও বাজে রে, আল্লাহর ওলি জুরাইজের হাত বান্ধে পাও বান্ধে এবার রাস্তার উপরে টাইনে টাইনে নিয়ে আসে। আল্লাহর ওলি জুরাইজ কয় আল্লাহ গো, পৃথিবীর কেউ না জানো করে আল্লাহ, তোমার তো জানা বাকি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখে এর পানি পালায়া কান্দে গো। বিচারপতি হাকে ওই কোলের সন্তানই জবাব দিয়ে দিব তার জন্মদাতা পিতাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে, অমর মানে নাম মানে না, অমর মানে নাম মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা, অমর মানে নাম মানে না, অমর মানে নাম মানে না, আমায় লইয়া যাও না। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না। এই জগতে না পাই যদি, টাঙ্গাইলের জমিনে না পাই যদি, নবী মারণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, ও মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজ বলতেছে বিচারপতি হাকিম সাহেব, আমার আর কি কষ্ট দিবেন, আমার আর কি শাস্তি দিবেন, যা পাওয়ার পেয়ে গেছি, যা পাওয়ার। বল এটা যে আমি কিসের জন্য পাইলাম, আমি পাপের জন্য পাই নাই, আমি এই মেয়েটার সাথে জিনার জন্য পাই নাই, আমি তো জিনা করি নাই, তবে আমি যে শাস্তি পাইছি, আল্লাহ যে আমার শাস্তিটা দিয়েছে, এই অপমানিত যে করছে, এটা কোথা থেকে হয়েছে এটা আমি জানি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয় আসমানের মালিক, আমি তো বুঝা পালাইছি, আমি জনম দুঃখে মায়ের চোখের পানি জড়াইছিলাম, আমার মা কষ্ট পাইছিল, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই, যার কারণে আজকে আমার এত বড় অপরাধের শাস্তি দিলা। ও মালিক গো, আমি বুঝা পালাইছি, আমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার অপমানিত লাঞ্ছিত করেছ। আমার মুরব্বী বাবাজিরা গো, বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎবাসীরা রে, দেখছেন জুরাইজ কি বলে, কোলের সন্তান কিরা জবাব দিবে, সবাই বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোলের সন্তানের দিকে একটু ইশারা করে আপনি প্রশ্ন করেই দেখেন না কেন কি বলে, একবার করেই দেখেন, যেহেতু বলছে। এবার প্রশ্ন করছে, এই কোলের সন্তান তুমি বলো, তিনটা সন্তান ছোটবেলায় কথা বলছে, তার ভিতরে একজন আল্লাহর ওলি জুরাইজের জামানায়। এবার বিচারপতি হাকিম সাহেব বলছে, এই সন্তান তুমি বলো তোমার জন্মদাতা পিতাকে। আল্লাহর ওলি জুরাইজ
এবার শিশু সন্তান জবাব দিবে আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এইবারে শিশু সন্তান কই বিচারপতি হাকিম সাহেব গো, আমার জন্মদাতা পিতা আল্লাহর ওলি জুরাইজ না, আমার জন্মদাতা পিতা হইল অমুক রাখাল, সেই রাখালের সাথে আমার মা জিনার কাজে লিপ্ত হয়েছে অমুক জঙ্গলের ভিতরে, ওই রাখালের জিনার কাজের কারণে আমার জন্ম হয়ে গেছে গো, আমার জন্মদাতা পিতা হইল রাখাল, আল্লাহর ওলি জুরাইজ না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার গ্রামবাসীরা কয় আল্লাহর ওলি জুরাইজ গো, যুবকরা যাইয়া কয় হুজুর আপনারে কষ্ট দিছি, আপনারে কষ্ট দিছি হুজুর, আর মনে কিছু নিয়েন না, আপনারে কষ্ট দিছি, আপনার কামরা টামরা ভাঙ্গা পালাইছি, আপনি মনে কিছু নিয়েন না, আপনার কামরা যেই রকম ছিল আমরা তার চাইতে উন্নত করে পালাবো, তার চাইতে ভালো করে দেব। এইবার আল্লাহর ওলি জুরাইজ কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার কামরার ভালো করতে হইব না, আমার যা হবার তা হয়ে গেছে, এখন আর আমার কামরা ঠিক করে কাজে হইব না, আমি যে অপমানিত লাঞ্ছিত হইছি, ও জগৎবাসীরা, আমার এই কামরা ঠিক করার আর প্রয়োজন নাই, এই কামরার ভিতর আমি বাকি জীবনটা কাটাবো না, আমি বাকি জীবনটা যদি কাটাইতে হয় গো আমি জঙ্গলে যাইয়া কাটাবো, আর এই কারে ফিরা আসবো না, এই বাকি জীবনটা আমি জঙ্গলে জঙ্গলে কাটায়া পালাবো, আমার মালিকের ইবাদত করব, মালিকের জিকির করব, বাকি জীবনটা জঙ্গলে কাটাবো, কামরার ভিতর আর ঢুকতে চাই না, আমার কামরার দরকার নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি সমস্যা হচ্ছে? তাহলে মার মনে কি কষ্ট দেওয়া যাবে? অনেক সন্তান আমাদের সমাজে আছে, বিয়ে করছে 15 দিন পরেই নতুন বিবির কথা শুই না, জনম দুঃখিনী মার মনে কষ্ট দিয়া ভিন্ন হয়ে যায়। আবার কিছু গ্রামের মাতবার আছে, 1 কাপ চা 5 টাকার একটা লাল চা খায়া সেই সন্তানের পক্ষ নিয়া বাপ ছেলের ভিতর সম্পর্ক দ্বন্দ্ব লাগায়া ভিন্ন করে দেয়। এরকম অজাত কুজাত কিছু মাতবার আছে না নাই? রাগ করবেন না, আছে না নাই? এটা করা যাবে। আর সমাজের ভিতর যদি এই মাতবাররা যদি ভালো হয়, সমাজের ভিতর যদি মাতবাররা যদি সঠিক বিচার করে, আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া দিবে। সহিয়া দিস আমি পড়েছি, সেটাই বলতেছি, আবার কবেন না না হুজুর পাম না বানায় বলতেছি না, আমি পড়েছি। আর যেই মাতবার গুলো সঠিক বিচার না করে ভুল বিচার করবে, 1 কাপ চার জন্য এই সন্তানগুলো দেখবেন খুব টাউট, কিছু পোলাবান আছে ওরা টাউট, বাপ মার সাথে দ্বন্দ্ব করে বাড়ির থেকে বের হয়ে চাষটালে যায়, মাতবার রে একটা চা খাওয়ায়া একটা বিস্কুট খাওয়ায়া কয় মাতবার সাহেব আমার তো অশান্তি, বলে কি, আমার বইয়ের সাথে আমার মায়ের একটু মিল নাই, খালি দ্বন্দ্ব লাগে, তাহলে কি করা যায়? এবার কয় ভিন্ন করে দেন। মাতবার যায় সকালবেলা ঘুম থেকে উঠে এবার ওই বাড়িতে যা ডাক যায়, আব্দুর রহমানের মা, আব্দুর রহমানের বাপ কই? কি মাতবার সাহেব সিসিয়ে দাও, সিয়ে দাও, হেই বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নামাজ কালাম বাদ দিয়ে খালি ঝগড়া করো, খালি ঝগড়া করো না। তোমাদের ঝগড়ার দরকার নাই, তোমার ছেলেরা ভিন্ন করে দিই, আছে না নাই? এরকম মাতবারের জুতো দেয় বাইরে দরকার, কথা বল না কেন? এরকম মাতবারের কি দেয় বাইরে দরকার? একসাথে বলেন কি দিয়ে? আর বিচার করার দরকার ছিল, আমারে চা খাওয়াইছস ভালোই করছস, তোর বাপ মান নামে আমার কাছে বিচার দেশ, তোর সাহস দিয়ে আছে তোর কলিজাটা কিরে? মা বাপ তাদের বিরুদ্ধে বিচার চলবে, কোন চলবে? তোর মা তোর বাপ এতটাই ভালোবাসে, তোর তিলে তিলে বড় করছে,
22 বছর বয়স পর্যন্ত তোরে তিলে তিলে বড় করার পরে আর তুমি 15 দিন ধরে বিয়ে করে তুমি ভিন্ন হতে চাও, এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? এই কথা কোন আছে না নাই? বাপ মা বুড়া হয়ে গেলে তারা সংসারে হিসাব করে। আমরা তো হিসাব বুঝি না, কথা কোন? আমরা হিসাব বুঝি না। আর এখন বর্তমান যে ডিজিটাল মেয়েরা আসছে ওরা তো আরো ফাটাই না, ওদের খালি বিলাসিতা, এত সুযোগ আইছে। আগেকার মহিলারা, আগেকার মা বোনেরা, এই মুরব্বীরা সাক্ষী দিব, মুরব্বীরা কথা বলবেন, যারা জমিদার ছিল তাদের ভিআইপি খাবার ছিল সকালবেলা পান্তা ভাত। কথা বল, এই মুরব্বী কথা বল না, কি খাবার ছিল? পান্তা ভাত। যে বাড়িতে থাকতো ওটা জমিদার বাড়ি। আর মানুষ ভাতের অভাবে রুটি খাইতো, ভাতের অভাবে রুটি খাইতো না। আর এখন কি অভাবে না, এখনকার স্বভাবে, তাই না? আগে মানুষ কাজ কইরা শরীরের ঘাম ঝরানোর জন্য কাজ করত, আর এখন মানুষ ঘাম ঝরানোর জন্য কাজ করে না, দৌড়ায়। কথা কই না? আগে মানুষ পেটের খাবারের জন্য দৌড় পারতো, তালাশ করতো, দৌড়াইতো, ঘাম ঝরাইতো। আর এখন মানুষ পেটের খাবার হজম করার জন্য দৌড়ায়। আছে না নাই? ডায়াবেটিস আগে কি ছিল? এত অসুখ বিসুখ ছিল আগে, এত ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? এখন যা খাবেন ভেটের ভিতর, আপনি গরুর গোশত খাবেন তার ভিতরে ফিট। কথা কোন? শাক খাবেন, লাল শাক, সবুজ শাক, তার ভিতরে ভেজাল, বিষ আছে। কি বিষ? কোন একসাথে কোন কি আছে? বিষ। কিন্তু আমরা তো মরি না, এত বিষ খাইতেছি তারপরেও মরি না। কিন্তু আমি এটা হিসাব করে দেখছি, যাচাই করে দেখছি, মরা তো মরাই লাগবে, মলিও আপনি বাঁচবো না। এই যে বিষ, এই যে বিষ যে আমরা খাচ্ছি ভাই, এটা এটা কোন এটা তৈরি করছে কারা? চায়না। মেড ইন চায়না। যদি আমাদের এই পাঁচপাতি গুলো মেড ইন চায়না হইতো, আর এই যে পরিমাণে আমরা বিষ খাইতেছি জায়গায় মারা যেতাম। কথা কয় না কে? এটা কি মেড ইন চায়না করাইছে? গড়াইছে কে? স্বয়ং আল্লাহ। এমন পাঁচপাতি দিয়ে এমন ভাবে সিস্টেম করে গড়াইছে, যে হায়াতটা দেওয়া হয়েছে, যে রিজিকটা তোমার জন্য আল্লাহ বাজেট করছে, আল্লাহু খায়রুর রাজিকিন, এক লোকমা রিজিক তোমার এই দুনিয়াতে থাকাকালীন তোমার মরণ হবে না। কথা কোন? এক লোকমা খাবার যদি তোমার এই দুনিয়াতে থাকে তোমার মৃত্যু হবে না। তাহলে এই পাঁচপাতিরে গড়াইছে কে? আল্লাহ। যা খাই তার ভিতর বিষ, অথচ মরণ হয় না, কারণ এই সৃষ্টিকর্তা, জোরে বলেন আল্লাহ। এবার আমরা বাজারে যায়া, এখনকার বর্তমান মহিলারা মাছ কাটার ভয় পায়। আগেকার মহিলারা সারা দিন কাজ করছে, রাইতে পর্যন্ত কাজ করে। মুরব্বীরা জানে, এই যে যারা আমাদের কাজ করতো, জ্যোৎস্না রাইতে ইটা মুগুর নিয়ে যা ইট ভাঙতো। হ্যাঁ, ফজরের আজানের আগে লাঙ্গল নিয়ে গরু নিয়ে চলে যেত হাল বাইতে। হ্যাঁ, বেলা 10টা বাজে তো খাবার খেত না, খালি কাজ করতোই। 10টার পরে যা পান্তা ভাত খাইতো কাঁচা মরিচ দিয়া। আর তাদের শক্তিটা ছিল কি? তাদের কাজটা ছিল কি? শক্তিটা ছিল কি? এখনকার মানুষ কি সেরকম আছে? তারা বাঁচছেও বেশি দিন। কথা কোন ঠিক কি? আর এখন খালি ছোট মাছ আইনো না, কোটা যায় না, পাঙ্গাস নিয়ে আসো, তাই না? এবার আনছে কি? পাঙ্গাস। কি আনছে? পাঙ্গাস। খালি খায় পাঙ্গাস, বড় বড় মাছ, তেলাপিয়া। এবার খায়, আর কিছুদিন পরে আসতেছ, তোরা কি বুঝবি? আর বুড়া বাপটা যখন বাজারে যাইতো, এখন তো বাজারে যাওয়ার সময় বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যাওয়া হয়। কথা কোন ঠিক কিনা?
আর বুড়া বাপটা এই যে শনিবার এই যে টাঙ্গালের হাট, বুড়া বাপটা এই যে মুরব্বীরা সাক্ষী দিবে, মুরব্বীরা জানে ছোটবেলায় এই যে মুরব্বীরা জানে যে এদের বাবারা যখন বাজার করতো সপ্তাহ শেষে শনিবার দিন হাটের দিন আসলে তাদের মনটা বেজার হয়ে যেত। হাটে যাবে টাকা নাই, হাটে যাবে টাকা নাই, বাপটা সারা দিন মন বেজার করে বাড়ির ভিতরে ওই কাজ করে এই কাজ করে, সারা দিন মন বেজার। সন্ধ্যার আগ দিয়া বাপটা একটা ব্যাগ হাতে নিয়া ব্যাগটা মুসরাইয়া মুসরাইয়া সাতটা এবার কাঁধে উঠে ফেলাইয়া চলে গেছে খালি পকেটে বাজারে। খালি পকেটে বাজারে যায় ঘুরে 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 যার কাছে দাঁড় করে হোক, কর্জ করে হোক, যেইভাবে হোক, হাওলাত করে হোক, ব্যাগ ভরে বাজারে করে রাতে ফিরেছে। এই কথা কর না কেন? কি কষ্টটা করছে, কি পরিশ্রমটা করে এই সংসারটা সাজাইছে। সেই বাপের ঘরে তুমি থাকো, ওই মায়ের ঘরে তুমি থাকো, ওই বাপের সম্পত্তি তুমি আবাদ করে খাও, ওই বাপের সম্পত্তির আবাদের তুমি ধান খাইতেছো, চাউল খাইতেছো, অথচ তার জন্য দোয়া করতে পারো না, তার জন্য একটু দোয়া করতে পারো না, তার জন্য একটু মনাজাতে কাঁদতে পারো না, তার জন্য দোয়ার আয়োজন করতে পারো না। তুমি হলে ওয়াসাত কুসাত সন্তান। কথা কোন ঠিক কি নাকি? কষ্ট পাইতেছে? আপনারা মনে মনে ভাবতেছেন যে এ হুজুর কি রে ভাই, এটা বলতেই হবে। বাপ মা যার নাই দোয়া করার দরকার আছে না নাই? এটা তো আমি বলি নাই, আল্লাহ তো শিখে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বল, তাহলে এই দোয়াগুলো কি করার দরকার আছে না নাই? এবার যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। আমি খালি ঘরের ওয়াজ দূরে একটা বলে যাচ্ছি, ভাই মনে কিছু নিয়েন না। মুরব্বীরা হিসাব করে এই বৌমা গুলো নতুন নতুন বাড়িতে আসার পরে ওদের সকাল 8টা-9টা বাজে যায়, ঘুম ভাঙে না। কথা কোন ঠিক কিনা? আর বুড়া মাটা বুড়া বাপটা এরা তো আর ঘুমাইতে পারে না। ফজর আজান দেওয়া মাত্র লাভ দিয়ে ওইটা তারা অজু কইরা এবার বাড়িটা ঝাড় দেয়, এই রান্নাঘরটা ঝাড় দেয়, তারপরে বেটার বইয়ের ঘুম ভাঙে না। মা রান্না করে আর লাখ সাহেবের বিটি আইসা 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে মিসাক করে, বিরাস করে। আছে না নাই? বহুত ঘরে এরকম অশান্তি, বহু শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। ভাই আমি এখান থেকে একটা দ্বন্দ্ব নিরসনের জন্য বলতেছি যে কোন এক ব্যক্তি যে সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর মিল আছে, শ্বশুর শাশুড়ির সাথে মিল আছে, দেখবেন ওই সংসারের ভিতর সংসারের ভিতর শান্তি আছে। কথা বল। আর যে সংসারে এই মিল নাই, ওই সংসারের ভিতর অশান্তি আছে না নাই? আবার এই অশান্তির মূল বাসা বান্ধা বানাইছে আমরা ঘরের ভিতর, দেখবেন আছে টিভি। আছে না? আগে ছিল সারা গ্রাম ঘুরে ঘুরে একটা এই যে বড় বড় টিভি, একটা করে কাঠের টিভি ছিল বাস্কুর মতো নাকি? সারা গ্রাম ঘুরলে একটা টিভি পাওয়া গেছে আলিফ লাইলা দেখার জন্য। এখন কি তাই? ফকিন্নির পোলা হেও দুটো টিভি কিনছে। আছে না নাই? কেউ কারো ঘরে যাবে না। কথা কন, একবারই ফ্রিজ কিনছে আর এক মহিলা, এবু আমার একটু মাস্টার রাখ, আমার ফ্রিজে জায়গা নাই। তুই আমার ফ্রিজ কি তোর ফ্রিজ আমার মাস্টার রাখলি না? ফ্রিজ নিয়ে এত গর্ব করলি, যা ফ্রিজ কিনে তারপর দেখা কিনছে। কেনে নাই? আমার পোলা পালু আর বাড়ি যা টিভি দেখবো, ও কিনছে কয় ইঞ্চি? 32, আমি কিনবো 36। খালি প্রতিযোগিতা। কথা কয় না কে? খালি প্রতিযোগিতা আছে না ভাই? এই টিভি কিনা অশান্তি মনে করো না তুমি সুখ পাইছাও, ওই বিবির কথায় পাম পট্টি শুনে তুমি কিনছাও। এইবার বিবি আর কাজ কাম নাই, ঠিক মতো কাজ কাম নাই, আর সারা দিন বসে বসে খালি সিরিয়াল দেখে। আছে না নাই? আবার আবার টিভিটা সেট করছে, এই শুনছো কি কই টিভিটা সেট করছো রান্নাঘর থেকে তো দেখা যায় না। কথা বোঝেন নাই? মানে কাজা করবে না। যদিও কোনো কারণ বশতে যদি মেহমান আসে বা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা যে কোনো কারণ বশতে সিরিয়াল যদি একদিন দেখা মিস হয়ে যায়, ও সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাজা আদায় করে। কথা কয় না কে? জীবনে কত নামাজ চলে গেছে, কোনোদিন কাজা হয় নাই, একটা সিরিয়াল মিস করলে পরের দিন আগে কাজা আদায় করে। আছে না নাই? এটা কি ভালো না খারাপ? কি বা খারাপ? ডবল খারাপ। কথা কন না কে? এই জন্য সংসারে কি নাই? আবার কবেন আমার ঘরে তো ভালো, আরে নুরু তোর ঘরে শান্তি নাই। তুই এই যে বেঞ্চ চালাস, অটো চালাস, সারাদিন গাইমে টাইমে অস্থির হস, আর তোর বউ তো সারাদিন সিরিয়াল দেখে, আবার ছবি দেখে শাহরুখ খান সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, ও সারাদিন দেখে আর কল্পনা করে, হাই রে চেহারা রে শাহরুখ খান সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখা আইছে কালা।
কথা কন নাকি? এবার কালা সারা এসে কই বাদ দাও, কই ভাত নাই বইরে খাও, বাইরে খাও, টিবল থেকে পানি এনে খাও, যা আছে সব করে খাও, করার ওঠার দরকার নাই। আবার আইসে শুয়ে কই এদিক গরু, বুঝেন নাই? তুমি তো সারাদিন কাজ করছো, আর সাকিব খান কি পুমু পুমুর করছে, কথা কোন ঠিক কিনা? এই এবার যদি শান্তি চাও টিভি বন্ধ করো, সিরিয়াল দেখা বন্ধ করো। কি ভাই রাগ করতেছেন মনে হয়? আবার এটা তো স্বামী স্ত্রীর কথা বললাম নাকি? তাহলে অশান্তি আমরা ঢুকাইছি না? অশান্তি আমরা ঢুকাইছি। এবার আমাদের স্বামী স্ত্রীর কথা বাদ দিলাম, শাশুড়ি আর বৌমার ভিতর দ্বন্দ্ব আছে না নাই? প্রতিটা ফ্যামিলিতে। এই বউগুলি বাড়িতে আসার পরে এই বউগুলি 2 মাস পরে যায় গল্প করে, আমার চাচি শাশুড়ি কত ভালো, আমার খালা শাশুড়ি কত ভালো, আমার শাশুড়ি জন্মের কিপটিয়া। আছে না? আছে না? এই তুই লাখ সাহেবের বেটি, তুই তোর বাপের বাড়ি কি খাইছিস বুঝি না, আর হেনে এসে আমি কিন্তু ছোট মাছ খাইতে পারি না। হাসুস কে? বুড়া বাপটা বাজারে গেলে, শ্বশুরটা বাজারে গেলে সে যায় বড় মাছ তালাশ করে না, আগে যায় ছোট মাছ তালাশ করে, যায় ঘুরে 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 দেখে সবচেয়ে ছোট ছোট মাছ, সেই মাছগুলি কেনার আগে হিসাব করে যে এই মাছটা কিনলে, এই মাছটা খাইলে আমার ফ্যামিলির সবার চোখের জ্যোতি বাড়বে, সবার চোখের জ্যোতি বাড়বে, সে হিসাব করে ছোট মাছ কিনছে। আর এই বউ তো বুঝে না, ওই কাই কি ওটা কোটা যায় না, ওটা রান্না করা যাবে না, পাঙ্গাস। তাও আবার কি বাজার থেকে কাইটে আনো, কথা কর। আবার রান্না করতে গেলে ওখানে মুরব্বীরা হিসাব করছে, এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা, এরা যখন ছোটবেলায় বাজারে গেছে, এই আপনারা জানেন কিনা 1 পোয়া সরিষার তেল দিয়া মা এই শনিবার থেকে ওই শনিবার চালাইছে। এই কথা কর। আবার যাওয়ার পরে সকালবেলা কইেন না যে হুজুর মনে হয় ভুল করছে, হ্যাঁ? ও এই শনিবার থেকে ওই শনিবার যায় নাই, 1 সপ্তাহ গেছে। ওই দেখেন মনে আছে শুটকি মাছের ভর্তা, স্বাদ লাগে নাই? আইড়ে ভর্তা করছে, সে ভর্তার ভিতর আলাদা মজা ছিল, কথা কোন ঠিক কিনা? এই যে আসছি বিভিন্ন রকমের খাবার দেয় ভাই, যত লেটেস্ট খাবারই দেখ না কেন, মায়ের হাতের যে শুটকি মাছের ভর্তা, মায়ের হাতের যে আলু ভর্তা, মায়ের হাতের যে বেগুন ভর্তা, মায়ের হাতে আগে তো বেগুন পুরায়া ভর্তা করতো, এখন কি তাই আছে? আগে আলু পুরায়া ভর্তা করতো, আইরে মজা লাগতো। আর এখন যত লেটেস্ট খাবারই দেন না কেন ওই রকম আর স্বাদ লাগে না। তাহলে 1 পোয়া সরষের তেল দিয়ে আধা পোয়া সরষের তেল 100 টাকা, 250 টাকা 1 কাচ্চা পর্যন্ত কিনছে, হ্যাঁ? আর এখন আপনি 1 কাচ্চা আপনি তেল নিয়ে বাড়িতে আইছেন, পারবেন? হ্যাঁ? আপনাদের কথা তো বাদই দিলাম, এই বউ শাশুড়ির কথা বাদই দিলাম, এখনকার ফকিররা, এই যে আমরা যে আগে দেখছি ছোটবেলায় পান্তা ভাত বড় বড় ভিআইপি লোকেরা খাইতো, আর এখন ফকির যদি ভিক্ষা করতে এসে কই